রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল। হবিগঞ্জ জাতীয় ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরীর উপর হামলায় তার চোখ ক্ষতিগ্রস্ত হয় এবং সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানীতে বিশাল মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানী বাংলা মোটর থেকে মশাল মিছিলটি বের হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এদিকে কুড়িগ্রামে ছাত্রশক্তির নেতার উপর ছাত্রদল নেতাদের হামলা। কুড়িগ্রামের ফুলবাড়িতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির উপজেলা সদস্য সচিব আজান আহমেদ শাওনের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। সন্ধ্যায় ফুলবাড়ি শহরের 0 পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন শাওন। সহকর্মীরা তাকে উদ্ধার করে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠিয়েছে। এবারে জানাবো, শেরপুরে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত। বগুড়া শেরপুরে ঢাকা বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামীর একটি যাত্রীবাহী কোচের ধাক্কায় শাহজান আলী 65 নামের এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত হয়েছে। এরপর জানাবো, সিলেট এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় নেতৃত্ব দেয় বর্তমান বিএনপি নেতা। এর আগে তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিল শেখ বদরুল। সিলেটের গোলাপগঞ্জে কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়ি ভরে হামলা ও ভাঙচুরের ঘটনায় শেখ বদরুল হকের বিরুদ্ধে হামলায় উস্কানি ও নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। একসময় তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সিলেট ৬ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে বলে জানা গেছে। এদিকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ। বাঘাইছড়িতে 7 রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল জব্দ। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, 7 রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বিজিবির সদস্যরা। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনাকে নিয়ে খেলছে ভারত। রাজনৈতিক আন্দোলন মোকাবেলায় করা আর মৃত্যুদণ্ড মোকাবেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যই শেখ হাসিনা দেশে না ফেরার সম্ভাবনার মূল ভিত্তি। 90-এর দশক বা এমনকি 2007-08 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তিনি সে প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন। তা রাজনৈতিক মামলা, দুর্নীতির অভিযোগ, কারাবাস বা নির্বাসনে ঝুঁকি, এসবের মধ্যে আপোষ, ক্ষমা, বিদেশি মধ্যস্থতা বা রাজনৈতিক পথ পরিবর্তনের মাধ্যমে সমাধান খোঁজা জায়গা, কিন্তু মৃত্যুদণ্ডের কোনো অবকাশ নেই। কিন্তু 2025 সালের নভেম্বরে তাকে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি দেশে ফেরার মতো অবস্থানে নেই। অবস্থায় যে যত কথাই বলুক না কেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রোকনউদ্দিন আহমেদ জানিয়েছেন যে শেখ হাসিনা দেশে ফিরবে না। এটি তার একটি রাজনৈতিক কৌশল হিসেবে তিনি দেশে ফেরার কথা জানিয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শেরপুরে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত। বগুড়া শেরপুরে ঢাকা বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী কোচের ধাক্কায় শাহজান আলী 65 নামে এক অবসরপ্রাপ্ত সেনা
কর্মকর্তা নিহত হয়েছে। আজ রাত ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হাওয়াখানা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী একই ইউনিয়নের শেরুয়াপটতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনা এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা জানান যে শাহজাহান আলী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বগুড়াগামী একটি দ্রুতগতির কোচ তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে লাশটি শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার বখতিয়ার উদ্দিন জানিয়েছেন যে দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আয়ুব আলী জানান যে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাস শাহজাহান আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। হবিগঞ্জ এবং সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল। হবিগঞ্জে জাতীয় ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরীর উপর হামলায় তার চোখ ক্ষতিগ্রস্ত হয় এবং সিলেটসহ বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানী বাংলা মোটর থেকে মশাল মিছিলটি বের হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে আলিফ চৌধুরীর চোখ ফিরিয়ে দিয়ে স্লোগান দেওয়া হয়। এ সময় ময়লার হামলার জন্য বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে দায়ী করে এনসিপি নেতারা মশাল মিছিলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। ঢাকায় এনসিপির এই বিরাট বিক্ষোভ মিছিল দেখে তারেক রহমানের বুকে ধরফর শুরু হয়ে গেছে। তারেক রহমান আসলে যে অন্যায় অত্যাচার শুরু করেছে শেখ হাসিনার মতো এর জুলুমের শেষ হবে কবে? শেখ হাসিনা যেমন তার নির্দেশে তার নেতৃত্ববৃন্দরা সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, ঠিক একই কায়দায় তারেক রহমানের ছাত্রদল এই মুহূর্তে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর সেটা সম্ভব হয়েছে তারেক রহমানের নির্দেশে। তারেক রহমানের এই জুলুমের শেষ হবে কবে? যেখানে একজন নিরীহ শিক্ষার্থীর তার দুটি চোখকেই নষ্ট করে দিল বিএনপি, তার বদদোয়াতেই শেষ হবে এই বিএনপির অবৈধ সাম্রাজ্য। এই অবৈধ সাম্রাজ্য কবে পতন হবে বলে আপনি মনে করেন সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ইতিমধ্যে রুমিন ফারহানা জানিয়েছে যে বিএনপির পতন আগামী 15 মাসের মধ্যেই হয়ে যাবে। কুড়িগ্রামে ছাত্রশক্তির নেতার উপর ছাত্রদলের হামলার অভিযোগ। কুড়িগ্রামের ফুলবাড়িতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির উপজেলা সদস্য সচিব আজান আহমেদ শাওনের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় ফুলবাড়ি শহর 0 পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন শাওন। সহকর্মীরা তাকে উদ্ধার করে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠান। এই ঘটনা এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছে যে সাম্প্রতিক ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটি দেয়াকে কেন্দ্র করে ফুলবাড়ি উপজেলা ছাত্রদল বুধবার শোডাউনের আয়োজন করে। এদিন হবিগঞ্জ এনসিপির কেন্দ্র নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ডাক দেয় ফুলবাড়ি উপজেলা এনসিপি। মিছিল শেষে সন্ধ্যার পর এনসিপির নেতাকর্মীদের নিজ নিজ গন্তব্যে ফিরছিলেন। এ সময় শহরের 0 পয়েন্টে ছাত্রদলের এক গ্রুপ শাওনের উপর হামলা চালায়। আজান আহমেদ শাওন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন যে স্থানীয় ছাত্রদল নেতা হামিদুল আদম আলী ও বিজয় চন্দ্রের নেতৃত্বে তার উপর এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই হামলার মধ্য দিয়ে মূলত সবাই আরও বেশি বিএনপির প্রতি অতিষ্ঠ বোধ করছে। এই সন্ত্রাসী রাজনৈতিক দলটি তারা ক্ষমতা আসার পর থেকেই দেশ জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে এখনই সজাগ ও সবাইকে কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। সিলেটে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার নেতৃত্ব দেয়
বিএনপির সন্ত্রাসী সাবেক আওয়ামী লীগ নেতা শেখ বদরুল। সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যা কেন্দ্রীয় নেতাদের গাড়ি ভরে হামলা ও ভাঙচুরের ঘটনায় শেখ বদরুল হকের বিরুদ্ধে হামলায় উস্কানি এবং নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরীর ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। এছাড়াও তিনি ইউনাইটেড আরব আমিরাত যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি শফিকুর রহমান মাহির ঘনিষ্ঠ বলে জানা গেছে। বৃহস্পতিবার গোলাপগঞ্জের পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা বের হওয়ার সময় তাদের গাড়ি ভরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে গোলাপগঞ্জ পৌর বিএনপি সভাপতি মশিকুর রহমান মহিকে শেখ বদরুল হকের পাশে দেখা গেছে বলেও দাবি করা হচ্ছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে এই বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীরা আগে সারা দেশের মধ্যে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তারা আবারও দেশটাকে একটি ধ্বংসস্তূপে ঠেলে দিতে চাইছে। এদের হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করা এই মুহূর্তে সবার জন্য খুব বড় ধরনের কার্যক্রম।